আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ আমরা যাচ্ছি নিউ বৃন্দাবন। এটা ওয়েস্ট ভার্জিনিয়াতে অবস্থিত। এর আগেও আমরা বেশ কয়েকবার ওখানে গেছি, কিন্তু ওখানে যেতে আমাদের এতটাই ভালো লাগে যে এই বছরও প্ল্যান করলাম আরও একবার যাচ্ছি। তাই শুধু আমরাই যাচ্ছি না, আমাদের সাথে আরও একটি বন্ধুদের ফ্যামিলিও যাচ্ছে। দেখেছো, ওইটা একটা পার্ক, কিংস আইল্যান্ড। এটা বেশ বড় এবং অনেকটাই নামকরা, তাই অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য। তাই আমরা অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি। তাই আমরা একটি গ্যাস স্টেশনে ব্রেক নিলাম। এখানে একটু আমরা ওয়াশরুমেও যাব সবাই, এবং আমরা একটু গ্যাসগুলো ভরিয়ে নেব গাড়িতে। গ্যাস স্টেশনটি বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সবাই ওখানেই একটু দাঁড়ালাম, তারপর একটু আমরা কফিও নিলাম। ওখান থেকে এবার আমরা আবার স্টার্ট করছি। আমাদের এই বন্ধুটির বাবা মা এবং ভাই সবাই বেড়াতে এসেছে ইন্ডিয়া থেকে, তবে ওনার ভাই এখানেই থাকে অন্য স্টেটে। ওখানেই প্রথমে কাকু কাকিমা এসেছিলেন, তাই ওখান থেকে এখানে ড্রপ করতে এসেছেন। জায়গাটা যেহেতু বেশ সুন্দর, তাই ওনাদেরও বেশ ভালোই লাগবে। আমরা কোন টেম্পলে যাচ্ছ বাবা? নিউ বৃন্দাবন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। ভেরি গুড। হাই করে দাও। দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটার এই প্রান্তটাই ওহাইও শেষ হচ্ছে, তারপরেই ওয়েস্ট ভার্জিনিয়া শুরু হচ্ছে। এই দেখো, এবারে তোমরা দেখতে পাবে এখান থেকে ওয়েস্ট ভার্জিনিয়া শুরু হচ্ছে। আমরা প্রায় পৌঁছেই গেলাম, আর প্রায় 10-15 মিনিটের মধ্যেই আমরা মন্দিরে চলে গেলাম। দেখো মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। জন্মাষ্টমীর জন্যই এত সুন্দরভাবে সাজিয়েছে। পুরো মন্দিরটার ভেতরটা যেন মনে হচ্ছে ফুলে ঢেকে গেছে। দেখো, ফুল, ফুলের পাপড়ি, তার সাথে এত সুন্দর নাম গান সব মিলিয়ে না মহলটা একদম অন্যরকম তৈরি হয়েছে। আরও একটা কথা তো বলাই হয়নি, আমরা যেদিন এখানে এসেছিলাম সেটা জন্মাষ্টমীর পরের দিন। আজ ছিল নন্দ উৎসব। দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে যে ওই কেবিনগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট ঘরের মতো বানানো, ওইখানেও আমরা কিন্তু কেবিন বুক করে থাকতে পারি। এবং আর এই দিকে যে লম্বা মতো তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, এটাই কিন্তু ঘর বানানো আছে। এখানেই আমরা হোটেল বুক করে যতবার এসেছি ততবার ছিলাম। তবে বিকেলেই
রওনা দেব বাড়ির পথে। আজ প্রচুর ভক্তরা এসেছিলেন, তাই প্রচুর রাশ ছিল। দেখছো কত বড় একটা লাইন হয়েছে খাওয়ার জন্য। চলো আমরাও এবারে লাইনে দাঁড়াই, আস্তে আস্তে এবার খাওয়া দাওয়া করি। এই দেখো, এই আঙ্কেল আন্টি কিন্তু আমাদের সাথে এসেছেন আজ। আমরা এখন খাওয়া দাওয়া করেই এখানে একটু রেস্ট নিচ্ছি। আর তন্ময়ী একটু গাড়ি থেকে জল নিতে গেছে, ওই জন্য জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা একটুখানি খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নেব, তারপরেই আমরা বৃন্দাবন মানেই তো তুলসীর গাছ। দেখো কি সুন্দর তুলসীর গাছগুলোকে এখানে সংরক্ষণ করে রেখেছেন, এবং এই দিকটাতে পুরো ফুলের গাছ লাগানো, খুব সুন্দর লাগছে। চলো এবার আরও একবার আমরা মন্দিরে ঠাকুরকে প্রণাম করে এবার বাড়ির দিকে রওনা দেব। এবার আমরা স্টার্ট করলাম, চলো এবার আমরা বাড়ি ফিরি। যতবার আমরা নিউ বৃন্দাবন আসি ততবারই মনটা একদম ভালো হয়ে যায়। আজকেও একদম মনটা আমাদের ভালো হয়ে গেল। এই জায়গাটা এত শান্ত, স্নিগ্ধ, শীতল না, যে কোনো মানুষেরই মনটা একেবারে ভালো হয়ে যাবে। চারিদিকে সবুজে সবুজ এবং আকাশটাও কি সুন্দর লাগছে, সব মিলিয়ে অপূর্ব, অসাধারণ। মন্দিরটা যেহেতু বেশ উঁচুতে পাহাড়ের উপর, ওখান থেকে বেশ দেখতেও ভালো লাগে। দেখতে দেখতে অনেকটাই চলে এলাম। ওই দেখো এই ব্রিজটা আবার আমরা পার হচ্ছি। এবার আমরা ওয়েস্ট ভার্জিনিয়া থেকে ওহাইওতে ঢুকছি। এই দেখো, আবার আমরা বেশ অনেকটা চলে এলাম, অর্ধেকের বেশি। এবার আমরা আরও একটা রেস্ট এরিয়াতে আমরা দাঁড়ালাম, এখানে একটু আমরা ওয়াশরুমে যাব, তারপরে আবার আমরা স্টার্ট করব। বিকেলের পড়তি রোদে কি সুন্দর লাগছে চারিদিকটা। আকাশটা দেখতে এত অপূর্ব লাগছে, মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এঁকে গেছে। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর এই দিকটা দেখো, সূর্যটা যখন অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে, পুরো একদম লাল হয়ে গেছে। আমরা সকাল 9টা নাগাদ স্টার্ট করেছিলাম, এখন প্রায় 8টা বেজে গেল। আরও সময় লাগবে ঘন্টাখানেক, তবে আমরা বেশ তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এইভাবেও যাওয়া আসা করা যায়, আমরা প্রতিবারই ওখানে গিয়ে থাকি, এরকম মাঝে মধ্যে গিয়ে চলেও আসা যায়। দেখতে পাচ্ছ সামনে বেশ কয়েকটা বাইক দেখা যাচ্ছে, ওনারা একটা গ্রুপ বানিয়ে কোথাও ঘুরতে গেছিলেন। এখানে যারা বাইক রাইড করেন তারা সাধারণত এরকম গ্রুপেই বেরোন, দেখতে বেশ ভালো লাগছিল। ইউএসএতে বেশিরভাগ লোককেই সামারে এরকম বাইক রাইড করতে দেখা যায়। সাধারণত ওনারা এই সময়টাতেই একটু আনন্দ করেন, সামারটাকে এইভাবেই উপভোগ করেন, কেননা শীতের সময় তো এত মানুষ বেরোতে পারে না, আর এরকম খোলা আকাশের নিচে ঘোরাও সম্ভব না, তাই সামারটাকে ওনারা বেশ এনজয় করেন। সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো কাটলো। আজ যেহেতু নন্দ উৎসব, আজ আমরা ওখানে ভগবান দর্শন করে একটু প্রসাদও খেলাম, সেই জন্য আরও বেশ মনটা ভালো লাগছে। তবে রাস্তাটা একদমই কম না, বেশ অনেকটাই যেতে হয়েছিল। তন্ময়ের একটু অসুবিধে হচ্ছে, প্রায় 7-8 ঘন্টা গাড়ি চালাচ্ছে, এবার বাড়ি গিয়েও রেস্ট করবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।